শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আমি তো পাগল হয়ে মসজিদ পানে ছুটে যাই, কি নিশিতে কি দিবসে মসজিদ পানে। কবি কায়কোবাদ তিনি এক আজান পাগল, মসজিদ পাগল, আল্লাহ প্রেমিক এই কবি। এই কবিতা গান কবিতা লেখার কারণে তিনি মহাকবি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি সুন্দর বলেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, আজানের ধ্বনি যখন শুনি অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, হৃদয়ের তন্ত্রীতে এমন এক প্রেমের জোয়ার তুফান খেলে, মসজিদে না দেয়া দুনিয়ার কোনো কাজ আমার আর ভালো লাগে না। মন বসে না কাজে, মন বসে না পরিবারে, মন বসে না ব্যবসায়, মন টানে শুধুমাত্র আল্লাহর ওই অফিস, আল্লাহর ঘর, জান্নাতের ঠিকানায়। সুবহানাল্লাহ। এই ড্রাইভারের অবস্থা তাই। ড্রাইভার সাহেব বললেন, স্যার আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি গিয়ে মসজিদে একটু নামাজ পড়ে আসতাম। স্যার তো আবার গানের ভক্ত, তিনি যাবেন পার্টিতে, তিনি বেলে ড্যান্স দেখবেন, ও জায়গায় বোতল গিলবেন, তারপরে নারী পুরুষ হাত ধরাধরি করে নাচবেন, ওখানে গায়িকাদেরকে নাচের তালে তালে টাকা ফেলবেন। এইটা হলো ওনার কাজ। ওনার তো এই নামাজের কথা শুনে বিরক্ত হয়ে গেছে। ড্রাইভার আবার এমন একটা ফ্যাকরা জোগাইছে, আমি যাব পার্টিতে আর এই বেটা নামাজের ফ্যাকরা জোগায় আমার দেরি বাজায় দিতেছে, লেট হয়ে যাবে, মন চায় না। তারপরও বলল, আরে দাদা দাঁড়া, জলদি সে আনা, যা তুই নামাজে যাইবার যা, তবে তাড়াতাড়ি আবার আইসা পড়িস, আবার দেয় মসজিদে বইসা থাকিস। মসজিদে ড্রাইভার প্রবেশ করেছে, জামাত দাঁড়িয়ে গেছে, জামাতে নামাজ আদায় করলে ইমাম সাহেব কেরাতে যতটা দেরি করবেন, রুকু সেজদায় যতটা দেরি করবেন, তাসবিহ তাহলিলে যতটা দেরি করবেন, ওই জায়গায় মুক্তাজি যারা থাকে তাদেরকেও তো ইমামের অনুসরণ করা লাগে। কথা ঠিক কিনা বলেন? এখন ড্রাইভার সাহেব বা মসজিদের কেউ মুসল্লির ভিতর থেকে নেতা গোছের যদি হয়, মাতবর গোছের যদি হয়, অনেক সময় পিছন থেকে ইমাম সাহেবের সালাম ফিরাইতে দেরি হলে পিছন থেকে সিগন্যাল মালে, কি এরকম আছে না নাই? আপনাদের এই জায়গার কথা আমি জানিও না, এই জায়গায় কোনোদিন আসিও নাই। আমরা ঢাকায় ইমামতি করি, জানি ওই জায়গায় নেতা বেশি, তো মাঝে মধ্যে আমাদের যদি দোয়া কালাম পড়তে একটু লম্বা হয়, কেরাত একটু পড়তে দেরি হয়, তাহলে পিছন থেকে এরকম সিগন্যাল মারে। তো ড্রাইভার সাহেব নামাজ আদায় করছেন ইমামের পেছনে। নামাজ পড়তে গেলে আপনার ট্রেন আর প্লেনের টিকিট কখন যাবে এইটা তো ইমাম সাহেবের জানার কথা। ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করছেন। নামাজ শেষে ওই ড্রাইভার বসে বসে তাসবিহ করতেছে, হাতে গুনে গুনে। আপনারা তাসবিহ পড়েন না? জবাব দিবেন কথার। তাসবিহ পড়েন না? কি তাসবিহ? তাসবিহ ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ উনি পড়তেছেন, আর বস ওখানে গজগজ করতেছেন যে বেটা ব্যাককেল কত দেরি করতেছে, ও কি করে যায় দেখি। গাড়ি থেকে নাইমা মসজিদের জানলা দিয়ে তাকায় দেখে ওই ড্রাইভার বইসা বইসা করে জানি কি গুনতেছে। এখন ওই বস সাহেব ভাবতেছে যে এই লোক একদিকে নামাজ পড়ে আর একদিকে পাকা চোর, তা না হইলে ওই আমি যখন থাকি না গাড়িতে তখন থাকতালে আমার গাড়ি দিয়ে ভাড়াটাই না কত টাকা আয় করতে সেইটা গুনতেছে। কিসের নামাজ? মানে চোরের মনে। সবাই বলতে পারেন না আমার ওয়াজ আমি করব, আপনাদেরটা আপনাদের করতে হবে। চোরের মনে কি? পুলিশ। পুলিশ মানে উনি যেরকম দুর্নীতিবাজ নেতা, চাঁদাবাজ, দেশের জনগণের টাকা পয়সা লুট করে যেভাবে বিদেশে পাচার করে বেগম পাড়া বানায়, জনগণকে সেই রকম মনে করছে। কি কথা ঠিক না? ওই রকম মনে করে বসেছে। ড্রাইভার কি গুনতেছে? এই গুনতে। এতে
गज गज करे उन्हें बोलছে अरे नालायक कौन सी ताकत तुझे मस्जिद में बाहर होते नहीं देता कौन शक्ति तोरे मस्जिद থেকে বের হতে দেয় না ড্রাইভার তাকায় দেখে বস দাঁড়ায়া মুখ লাল চোখ লাল তিনি এবার निर्लिप्त भावे निर्भीक भावे ईमानदारরা কোনদিন ভীত হয় না ভয় পায় কাকে মুমিন একমাত্র ভয় পায় কারে আপনাদের আল্লাহর নাম নিতে কোনো ভয় নাই তো কোনো শরম নাই তো মুমিন ভয় করে কাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এই জমিনের ভিতরে তার ভয় পাওয়ার আর কোনো সত্তা নাই লোকটা ड्राइवर साहब बोलें साहब जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता सुभान अल्लाह बोलें স্যার আপনাকে যেই শক্তি মসজিদে আসতে দেয় না ওই একই শক্তি আমাকে এই মসজিদ থেকে বের হতে দেয় না সুবহানাল্লাহ সুতরাং এই মাহফিলে আসার কিসমত সবার হয় না কথা ঠিক কিনা বলেন আল্লাহ যাদের নসিব ভালো রাখেন অনেক লোক আছে দেখবেন যে যেখানে আপনার তানাসুর বেচে তার সময় কেটে যায় সেখানে কোন জায়গায় আপনার ওই চুলকানির মলম বিক্রি করে কিভাবে বেচে সেইটা খুব ধ্যানের সাথে দেখতেছে কিন্তু মাহফিলে আসার সুযোগ পাচ্ছে না এটা কিসমতের দরকার আছে না না আল্লাহ তাআলা আমাদেরকে কিসমতে রেখেছেন মাহফিলে আসতে পেরেছি এবং এই মাহফিলের বারাকাত এবং ফায়দা নিয়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ যে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন আসতে পেরে বসতে পেরে আপনারা বেজার না খুশি সবাই বলতে পারেন নাই বেজার না খুশি কম না বেশি খুশি যদি বেশি হয়েই থাকেন খুশি হয়েছেন কার উপরে আল্লাহর উপরে যদি খুশি হয়েই থাকেন তাহলে হৃদয়ের ভাব ভালোবাসা সবটুকু গলার কাছে এনে মোহাব্বতের সাথে এই রাতের আধারকে খান খান করে ইথারে ভর করে আমাদের আওয়াজ যেন আল্লাহ পাকের আরশে আযীমে পৌঁছে যায় এজন্য সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ এই তো বোঝা যায় মর্দে মুজাহিদকে নিয়ে মাহফিলে বসেছি ইনশাআল্লাহ তাআলা আমি খুব লম্বা সময় আলোচনা করব না কারণ রাতটা একেবারে কম হয় না মনে রাখবেন এই মাসটা শাবান মাস মাসটা কোন মাস শাবান মাস বারাকাতের মাস হ্যাঁ রজব মাস এই তো আপনারাও তাহলে হিসাব নিকাশ রাখেন খালি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব রাখলে হবে না মাঝে মধ্যে আমাদের হিজরি মাসগুলো আমাদের ঠিক রাখা দরকার আছে না না শাবান বারাকাতের মাস আর রজব বারাকাতের মাস সুবহানাল্লাহ বলেন রজব মাস যখন আসে রজবের চাঁদ দেখে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকাত দান করেন আর যেহেতু বাঁচায় রেখেছেন হায়াত দান করেইছেন সুতরাং রমজান পর্যন্ত আমার এই হায়াতকে বৃদ্ধি করে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন রমজান পর্যন্ত নেকির সাগরে সাঁতার দেওয়ার জন্য বেঁচে থাকার আকুতি আমাদের সবার আছে না বেশি ইবাদত করার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এই রহমতের দরিয়ায় সাঁতার কাটার জন্য আমাদের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন সকলে বলি আমিন সুতরাং আমি বলতেছিলাম আজকের মাহফিলে প্রাণ ভোমরা হলো যুবকেরা এই যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন আমাদেরকে ঢাকা থেকে যিনি কষ্ট করে বহন করে নিয়ে এসেছেন অনেক কষ্ট তিনি করেছেন আমাদের বন্ধু প্রতিম ভ্রাতৃপ্রতিম ছোট ভাই আমার আব্দুল সাত্তার তিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদেরকে এই মাহফিলের জায়গায় পৌঁছে দিয়েছেন এই পর্যন্ত এনেছেন তিনি একজন যুবক সুবহানাল্লাহ বলেন যুবকেরা অনেক কষ্ট করেছেন কয়েক কিলোমিটার দূরে থেকে
আমাদেরকে তারা রিসিভ করেছেন। সুতরাং তাদের উৎসাহ দেখে আমাদের প্রাণ উজ্জ্বল হয়েছে, আমাদের হৃদয় ভরেছে। অতএব আমি চাই যারা আশেপাশে যুবকেরা আছেন এবং যারা স্বেচ্ছাসেবক আছেন সবাইকে নিয়ে ময়দানে চলে আসতে হবে। এই বারাকাতের মাহফিল আপনাদের পদধূলিতে, আপনাদের উপস্থিতিতে বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং দেরি করা যাবে না। রাস্তাঘাটে যে যেখানে আছেন সব কাজ রেখে এখন মাহফিলে চলে আসতে হবে। সম্মানিত ভাইরা, এই যুবকেরা এমন শক্তি যারা বাতাসের গতিকে পাল্টে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং এই যুবকদেরকে এই জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব খুব বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক কঠিন দিন আসবে হাসরের ওই কঠিন ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, একটা জায়গায় ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে, রহমতের ছায়া। এই ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না। ওই ছায়ায় কেবলমাত্র 7 প্রকারের লোক, সৌভাগ্যবান মানুষগুলো জায়গা পাবে, আর কেউ ঠাঁই পাবে না। তার ভিতরে এক শ্রেণীর যুবক আছে, ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবকেরা আল্লাহ পাকের মহব্বতে রাতের গভীরে উঠে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর ইবাদতে যারা জীবন কাটায়া দেয়, যৌবন কাটায়া দেয়, ওই সব মানুষগুলো, ওই যুবকগুলো আল্লাহর কাছে এত প্রিয় হবে, হাসরের ওই কঠিন ময়দানে যেদিন জমিনটা আগুনের তাপে, সূর্যের তাপে তামা হয়ে যাবে, ওই জায়গায় চান্দিটা খুলে যাবে, মানুষের ঘিলুটা টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে গলে গলে তার ঘিলুগুলো পড়তে থাকবে। ওই জায়গার ভিতরেও এই যুবক যারা যৌবনে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওরা আল্লাহ পাকের আরশে আজিমের সুশীতল ছায়া তলে জায়গা পাবে। সুতরাং সেই যুবকেরা, আমি তাদেরকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, চলে আসো ভাইয়েরা, দেরি করো না। তোমাদেরকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ পাক তার কুদরতি রহমতের হাত প্রসারিত করে তোমাদেরকেই ডাকছেন, তোমরা আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিবে। আল্লাহ সেই আহ্বানই তোমাদেরকে জানায়। সুবহানাল্লাহ বলেন। দরজওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরি, वक्त पीरी गर्ग जालिम মিশাওয়াদ পরহেজগারি। যৌবনে আল্লাহর ইবাদত করা, যৌবনে তওবা করা, যৌবন থাকতে পাপ কাজ থেকে ফিরে এসে নিজের নফসের সাথে যুদ্ধ করে তারপরে আল্লাহর রাহে পরিচালিত হওয়া, এইটা হলো নবীদের খাসলাত, নবীদের চরিত্র হলো এইটা। সুবহানাল্লাহ বলেন। নবীরা যৌবন কাল থেকে, শৈশব থেকেই তারা নিষ্পাপ হন। আল্লাহ যাদেরকে পয়গম্বর বানাবেন তাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায় দুনিয়ায় পাঠান। ধরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং যেই যুবকেরা নিষ্পাপ জীবন যাপনের অভ্যাস করে যৌবনে, তারা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায়। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। নিজের সম্মানের সব জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি ওই যুবকদেরকে ভালোবাসা দিতেন। এই জন্য আল্লাহর নবীর ডাকে ইসলামের পথে সর্বপ্রথম বুড়ারা আসে নাই, বুড়াগুলাই আগে আগে বাধা দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছে যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। যখন প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে খাব্বাব, খুবাইব এরা সবাই যুবক ছিলেন। ওসমান এরা যুবক ছিলেন। এই যুবকদেরকে আল্লাহর নবী আহ্বান করেছেন, আর তারা দ্রুততর সময়ের ভিতরে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবা জানরা, পর্দার
বোনেরা কান পেতে শোনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, যুবকেরাও রাসূলকে বেশি ভালোবাসতেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব একবার মাহফিল করছেন, আপনারা যেভাবে বসে আছেন এই রকম অন্তরের নজর দিয়ে সবাই রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলের কথা কান দিয়ে শুনতেছেন, খুব খেয়ালে শুনতেছেন। এমন সময় আল্লাহ পাকের রাসূল দেখলেন মসজিদে নববীতে বসার আর জায়গা নাই, বিছানা নাই। একজন যুবক দাঁড়িয়ে আছে, সে বসার জায়গা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাঁধের রুমালটা একত্র করে তারপরে একেবারে মুচড়ায়া গোল করে তারপরে ওই যুবকের কাছে জোরে থ্রো করেছেন আর বলেছেন, ইজলিস, ও আমার যুবক, আমার প্রাণের যুবক ও তরুণ, আমার এই রুমাল বিছায় তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? রুমালটা কার? রাসূলুল্লাহ। বলেন রুমালটা কার? আর বসতে দিয়েছেন একজন তরুণকে। এই রুমালের উপরে তুমি বসে পড়ো, তুমি জায়গা পাচ্ছ না, আমার সহ্য হয় না, আমার প্রাণের যুবক, তুমি আমার এই চাদরটা বিছায় বসে পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী, তরুণ সাহাবী, ওই চাদরের উপরে বসতে তো পারলেন না, তিনি জড়ায় ধরে চুমু খেতে লাগলেন, কপালে লাগান, চোখে লাগান, আর আবেগে ভালোবাসায় ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই চাদর দিয়েছেন, আপনার মোবারক চাদরে আমি বসার মতো সাহস রাখি না, তবে আমি কথা দিলাম আপনার এই চাদরকে আমি কোনোদিন অসম্মানিত করব না। এই চাদরকে আমি আমার জীবন যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত এই চাদরকে আমি বিছানা বানাবো না, আমি এটাকে বুকে ধারণ করব। এতটা সম্মান আপনি আমাকে দিয়েছেন, আমার মতো একজন ক্ষুদ্র তরুণকে আপনি এতটা মর্যাদা দিয়েছেন, আমি আপনার উপরে এত খুশি হয়েছি, এতটা সন্তুষ্ট হয়েছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনার এই দানের প্রতিদান কি দিয়ে দেব? এতটা সম্মান আপনি আমাকে করেছেন, এইটার যাজা আমি দেওয়ার ক্ষমতা আমার নাই, শুধুমাত্র আপনার জন্য দোয়া করি, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেরকম সম্মানিত করেছেন, আমার মতো ক্ষুদ্র যুবককে যেইভাবে আপনি মর্যাদা দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাকামে মাহমুদে তুলে নিয়ে এই রকম সম্মানের সেই মর্যাদার জায়গাটায় আমার আল্লাহ যেন আপনাকে পৌঁছায়া দেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ পাকের প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, আর যুবকেরাও রাসূলকে ভালোবাসার জন্য প্রাণপণ করেছিলেন। সেই যুবকেরা মাহফিলের এই আয়োজক, সেই যুবকেরা এই মাহফিলের আজ সৌন্দর্য, এই তরুণেরাই, এই কিশোরেরাই মাদ্রাসার ছাত্র, সমাজ পাল্টানোর জন্য তাদের চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে রাব্বানিতে এই বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কে বড় কে ছোট, কার অর্থ বেশি, কার প্রতিপত্তি বেশি, কার ক্ষমতা বেশি, কার চেহারা সুন্দর, কার লাঠির জোর বেশি, এই দিক থেকে আল্লাহর কাছে সম্মান মর্যাদা নিরূপিত হয় না, নির্বাচিত হয় না। আল্লাহর কাছে সম্মান মর্যাদা নিরূপিত হয় কি দিয়ে? আল্লাহ তাআলা সে কথা কোরআনে কারীমের ভিতরে বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কান পেতে শোনো, ও মানুষেরা তোমরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ বানায়, দুইটা গ্রুপ
আমি তোমাদেরকে দিয়েছি। আরো দিয়েছি ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশ এবং গোত্রে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। কিসের জন্য? লিতাআরাফু, জানো এটার জন্য পরিচয় লাভ করবা, গৌরবের জন্য নয় যে আমি চৌধুরী বংশের ছেলে, আমার সামনে দাঁড়ায় তুই কথা বলস। কি এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমি তালুকদার বংশের ছেলে, খবরদার আমি নেতা বংশের ছেলে, আমার সামনে কথা বলস, তুই মাথা খাড়া কইরা, তোর এত বড় সাহস? তোর গোষ্ঠী শুদ্ধ আমাকে বাড়িতে কাজ করতো এক সময়, আজকে কয়টা টেকা হইছে, এরকম কথা বলছেন। এই বংশ গৌরব, শরীরের গৌরব, অর্থের গৌরব, এগুলো তোমাদের জন্য শোভনীয় নয়। আমি তোমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছি নারী আর পুরুষ দুইটা ভাগ করে, আর গোত্র দিয়েছি পরিচয়ের জন্য, গৌরব করার জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর শুনে রাখো নিশ্চয়ই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে মর্যাদাবান কোনোভাবেই ক্ষমতা দিয়ে নয়, কোন সৌন্দর্য দিয়ে নয়, আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো একমাত্র তাকওয়া। যার কলিজার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যত বেশি, আমার আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে বান্দাদেরকে তার জায়গা নিরূপণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বুঝাতে চেয়েছেন, ও আমার বান্দারা, তোমাদের এই দুনিয়ায় গৌরব করা এটা তোমাদের জন্য শোভনীয় নয়, গৌরব হলো আমার গায়ের চাদর। অতএব যে ব্যক্তি গৌরব করবে, এ যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। ধরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এটা তোমাদের জন্য শোভনীয় নয়, বরং তোমাদের কার ভিতরে কতটা তাকওয়া আছে। এই দুনিয়ার বুকে যে সুপার পাওয়ারের মালিক, সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, জার্মানির চ্যান্সেলর হোক, কিংবা ভারতের প্রধানমন্ত্রী হোক, চীনের প্রেসিডেন্ট হোক, যত ক্ষমতার যত বড়াই তাদের ভিতরে থাকুক না কেন, ইমানদার এবং তাকওয়াবান খোদা ভীরু একজন বান্দা, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ওই বান্দাটা ওই তামাম দুনিয়ার ক্ষমতাবানদেরকে একত্রিত করলে তাদের ভিতরে যে সম্মান থাকে, তার চাইতে আমি আল্লাহ পাকের কাছে ওই বান্দার, যেই ব্যক্তি একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর, দিন মজুর, কিন্তু আল্লাহকে ভয় পায়, অতএব আমার কাছে ওই বান্দার মর্যাদাই বেশি। সুবহানাল্লাহ বলেন। কে কতটা শিক্ষিত, কে কতটা বড় নেতা, এর দিক দিয়ে আল্লাহর কাছে সম্মান নিরূপিত হয় না। এইরকম একজন মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কথাটা বলে কথা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ, তিনি কালো মানুষ, আফ্রিকার হাবশার লোক, গায়ের রং কালো, নাকটা চ্যাপ্টা, চুলগুলো কোকড়ানো, দেখতে বেশি ভালো দেখা যায় না, আবার শিক্ষা দীক্ষা নাই, আপনার কেনা গোলাম, কৃতদাস। এই লোকটা গোলামের ঘরের গোলাম, কিন্তু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সাথী হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, তিনিও হিজরত করেছেন, রাসূলের ভালোবাসায় জীবনটাকে পণ করেছেন, আল্লাহর দ্বীন ইসলামের জন্য উমাইয়ার সেই সকল শাস্তি ভোগ করেছে, তবুও আল্লাহ পাকের নাম তার জবান থেকে ছুটে যায় নাই। সুবহানাল্লাহ বলে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবায় মসজিদ গড়লেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ি ঘর কে কোথায় থাকবেন এইটা আগে চিন্তা করেন না। আল্লাহর প্রেমে পাগল হয়ে যেই মানুষগুলো মক্কা ছেড়ে মদিনায় এসে হিজরত করেছে,
আর যারা নিজেদের আত্মীয় স্বজন আপনজন সব হারিয়ে তারপরে কপর্দক্ষীণ হয়ে এই মদিনায় এসেছে, আর যারা তাদেরকে নুসরত করেছে, সাহায্য করেছে, এদেরকে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মসজিদের ইমাম, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুয়াজ্জিন বানায় দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এক পর্যায়ে মসজিদ যখন সম্প্রসারিত হয়ে গেল, মুসল্লিও বাড়লো, তখন মুসল্লিদের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, দাবি আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মসজিদের ইমাম, ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে বেলালকে মানায় না, আপনি এখন বেলালকে বাদ দিয়া অন্য কাউকে মুয়াজ্জিন বানায়া দেন। আল্লাহর নবীর মন চাইল না মুয়াজ্জিন হিসেবে হযরতে বেলালকে অপসারণ করবেন, কিন্তু লোকদের অনুরোধে অবশেষে আল্লাহ পাকের প্রিয় হাবিব এশার নামাজের পর বেলালকে জানাই দিলেন, ও বেলাল, তুমি এশার আজান দিয়েছো, ফজরের আজান আর দিও না, ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, আর তুমি আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। হযরতে বেলাল কোনো প্রতিবাদ করলেন না, কিন্তু কলিজার ভিতরে তার যে বেদনা, যে ব্যথা জেগে উঠলো। রাতে ঘরে চলে গিয়েছেন, কিন্তু হযরতে বেলাল আর ঘুমাতে পারেন না। কিসের ঘুম, কিসের আরাম, তার ঘুম চলে গেছে কোথায়? কারণ এই বেলাল তিনি ভাবতে লাগলেন, কোন বেয়াদবি না জানি আমার হয়ে গেছে রাসূলের শানে, নাকি আল্লাহ পাকের কোনো হুকুম আমি অমান্য করে বসেছি, জানি না কেন আমাকে মসজিদের আযানের দায়িত্ব থেকে আমাকে অপসারণ করা হয়েছে। কিসের ঘুম, কিসের আরাম? হযরতে বেলাল দাঁড়ায় গেলেন নামাজে, লম্বা সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। চোখের পানিতে বেলালের চোখের পানি, আর তার বেদনার গুমরে কাদা, এই কান্নার চোটে আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম হযরতে বেলালের কান্নায় যেন থরথর করে কাঁপে। রাত পোহায় যায়, নতুন মুয়াজ্জিন মসজিদের মিনারে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর সুললিত কণ্ঠে আযান, মধুর আযানে মুসল্লিরা ভরে যায় আগে ভাগে। মসজিদ কানায় কানায় পূর্ণ, সুন্নত পড়ে সবাই অপেক্ষা করে, কিন্তু আহারে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কয়েক মিনিট পরে জামাতের সময় হওয়ার কথা, কিন্তু জামাতের সময় তো দূরের কথা, বরং এখন আর পূর্ব গগন মোটে ফরসাই হয় না। সকালবেলা যখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, মুসল্লিদের ভিতরে কান্না শুরু হয়ে গেল। আকাশটা ফর্সা হওয়ার কথা, আকাশ তো আরো গাঢ় কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। কি অবস্থা, কি ব্যবস্থা, কিছুই তো বুঝলাম না। সব সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কেন জামাতের সময় হয় না? রাত তো আরো গভীর হয়ে যায়, দেখা যায় নাকি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন, বেজার হয়ে গেছেন? আল্লাহর নবী কোনো জবাব দিতে পারেন না। এর ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর মহান বন্ধু, আল্লাহর নবী, আপনি কেন কাঁদেন? আর মুসল্লিরাই বা কেন কাঁদে? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তোমার